आसनसोल नगर निगम के विभिन्न इलाकों में लगातार तालाब को भरने की शिकायतें आ रही है। रानीगंज से भी इस तरह की खबरें आ रही थी। आज रानीगंज के सबसे प्रख्यात तालाबों में से एक बरदही तालाब का दौरा किया गया। इस मौके पर यहां आसनसोल नगर निगम के MMIC देवेंदु भगत, BLRO दफ्तर आसनसोल नगर निगम के सर्वेयर आदि उपस्थित थे। इस मौके पर देवेंदु भगत ने कहा कि बचपन से वह इस तालाब को देखते आ रहे हैं। यहाँ के लोग तालाब के पानी का अपने रोज की जिंदगी में इस्तेमाल किया करते थे, लेकिन धीरे धीरे तालाब के पास अतिक्रमण की वजह से तालाब का क्षेत्रफल घट गया। যে এই পুকুর খুব প্রাচীন পুকুর। আমরা ছোটবেলায় এই পুকুরে আমরা স্নান করেছি। আর এই পুকুরে এখানকার মানুষ প্রচুর উপকৃত। তারা এখানে জল নিত, তখন আমাদের কর্পোরেশন থেকে মানে মিউনিসিপ্যালিটি থেকে জলের এত ব্যবস্থা ছিল না। তো এখানে টোটাল জলটা এরাই ব্যবহার করত এবং পুকুরের জল ধীরে ধীরে নোংরা হচ্ছে এবং পুকুর ধীরে ধীরে দেখছি যে প্রচুর এনক্রোচমেন্ট হয়ে গেছে। এই এনক্রোচমেন্টের জন্য আমি একটা আমাদের মাননীয় মেয়র বিধান উপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম যে এই পুকুরটাকে ডিমার্কেশন করে দেওয়া হোক, যে বরদই পুকুর। আর যে এটা একটা মন্দির এখানে অবস্থিত, সেই মন্দির খুব জাগ্রত একটা মন্দির। তো সেই পুকুর আমি যখন দেখলাম, এর একটা রিপোর্ট আমি যখন RS বার করলাম আর এর KB বার করলাম, তখন দেখলাম যে আর CS-এও দেখেছি যে এই পুকুরটা 10.64 একরের পুকুর। কিন্তু যখন আমি এখানে আমরা দেখছি মেজারমেন্ট করে, তখন এই পুকুর কিন্তু আর সেই অবস্থায় নেই। এই পুকুরের অনেক অংশ আর আজকে এনক্রোচমেন্ট হয়ে গেছে। তো তার জন্যই আমি এখানে কেন হয়েছে, কি করে হয়েছে দেখুন, এখানে বেশ কিছু জমি মাফিয়ারা আছে যাদের দৌরাত্ম্যে এইগুলো কাজগুলো হয়। আমি এর আগে কর্পোরেশনের কাছে আমি বলেছি যে আজকে রানীগঞ্জের মধ্যে 40% অ্যাবাভ পুকুর কিন্তু ভরাট হয়ে গেছে, জলাশয় কিন্তু কমে যাচ্ছে। আর জলাশয় যদি না থাকে তাহলে আমাদের পরিবেশের ভারসাম্যটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জলাশয়কে প্রত্যেকের কাছে আমার আবেদন, জলাশয়কে আপনারা ব্যবহার করুন, জলাশয়কে কখনো বোঝাবার চেষ্টা করবেন না। আর জলাশয় যতই থাকবে আমাদের একটা পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। এইটাই আমার আবেদন। আজকে আমাদের আসানসোল কর্পোরেশন থেকে আমাদের যারা সার্ভেয়ার আছেন তারা এসছেন, আমাদের BLR অফিস থেকে আমাদের RI-রা এসছেন, সবাই মিলে আর এখানে এলাকার মানুষ যারা আছে তারা খুব উৎসাহের সঙ্গে আমি দেখলাম এই পুকুরকে ডিমার্কেশন করলো এবং এই পুকুর ডিমার্কেশন করে এইটা পুকুর অবস্থাতেই থাকে যেন, এবং আগামী দিনে এখানকার মানুষ এটা ব্যবহার করতে পারে, এখানে চান। এই যে ঘুরে দেখার মধ্যে অবশ্যই এটা তো আমি মেজারমেন্ট করিনি, এটা তো এখানে BLR অফিস থেকে করেছে, আমাদের কর্পোরেশন থেকে সার্ভেয়াররা এসে করেছে। তো এখানে টিম আছে, তারাই করছে, তো তারাই তো মেজারমেন্ট করে সঠিকভাবে বার করলো। এই মেজারমেন্টও TI মেশিন দিয়ে হয়েছে। এখন কি চাইছেন? এখন চাইছি যে পুনরায় পুকুর সেই অবস্থাতে ফিরে আসুক, যেভাবে আমরা ছোটোবেলায় দেখেছিলাম সেই পুকুর আবার সেই অবস্থাতেই আসুক, এবং পুকুর আর যেন কোথাও যেন এই পুকুরে এনক্রোচমেন্ট না হয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সবাইকে খেয়াল রাখতে হবে, আমাদের দ্বারা একা সম্ভবপর নয়। আপনার নাম আর পরিচয়? দিব্যেন্দু ভগত, MMIC হেলথ, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমাদের যে MMIC আছে আর কাউন্সিলর আমাদের 36 নম্বরের, উনি বড় উদ্যোগ নিয়ে পরে এই পুকুরের মাপ করাচ্ছে। আমরা জীবনে জানতাম না যে কত বড় এলাকা ছিল। কারা করাচ্ছে? এই সবাই মিলে সহযোগিতা করেছে, আমাদের কাউন্সিলরকে 36 নম্বরের কাউন্সিলরই করেছে। ঠিক আছে, আজকে কর্পোরেশন থেকে আনা করেছে কাউন্সিলরই। ঠিক আছে, এটা খুব ভালো কাজ। যদি সাকসেস হয়ে যেতে পারে তাহলে আমরা খুবই লাভবান হব, আমরা পুরো বস্তি লাভবান হব। আমরা চাই যেন এটা সাকসেস হয়, কেননা আমরা যেভাবে দেখলাম এখন যে পুকুরের মাপ হলো,
অর্ধেকটা তো সব ধকলে হয়ে গেছে। ভরাটি করে দিয়েছে, ভরাটি কারা করেছে? জমি মাফিয়ারা যারা দালালগিরি করছে, যারা দালালি করছে, মানে অর্ধেকটা পুকুর মানে এখানে খাদান ছিল, খাদানের পুরো ভরে দিয়েছে একদম জমি মাফিয়ারা। ওই খাদানটাকে ডোবা বলছে, আর যে খাদানে আমরা ঝাঁপ দিয়েছি, যেটা আমাদের পুকুরের এরিয়াতে পড়ছে 126 নম্বর দাগে। এখন কি চাইছেন? এখন আমাদের পুনর্বার জন পুকুর ছিল, সেভাবে পুকুরটা আমাদের থাকে, সেটাই আমরা চাই। আর বর্ধের যে আমাদের কালী মন্দির আছে, সেই কালী মন্দিরটা যেভাবে চলছে সেভাবে না চলে, সে একটা সিস্টেমিস্টি চলে। কি নাম আপনার? আমার নাম অজিত মিত্র, সালডাঙ্গা মুন্সিপাড়া বাসিন্দা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।